সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন, যা চিন্তা করবেন, যা বলবেন, একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন, বাট আপনারা তারপরেও লেখেন, আপনাদের ভাল লাগে ভাল লাগে, নাহলে আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয়। আমি যেমন ফিল্ম যখন করি, আমি কি সিঁড়ি দিয়ে উঠছি, একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনও পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে। পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ। সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি, আমার ফিল্মের শুটিং শুরু করলাম, এরপর থেকে দেখি অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে। দেন আমি বুঝলাম যে না, ইটস পার্ট অফ লাইফ। বাট আমি কিন্তু থেমে রইনি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি, আমি আমার কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ। ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। খুবই ভালো, খুবই ভালো। আই হ্যাভ টু সে, আই মাস্ট সে, সাকিব ভাইয়াকে আমরা তো সবাইকে নিয়েই কথা বলি, ভালো বলি, খারাপ বলি। আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন। যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের থেকে কেমন। কাছের যারা তারা কিন্তু জানে। সো সাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট। মানে এত মন দিয়ে এবং ডেডিকেশনালি কাজ করে। সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজেই জাজ করা আসলে উচিত না। সে আসলে হি ইজ এ সুপারস্টার। লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না। তো আমাকে এটা নিয়ে অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো, তুমি আবার নাটক করবা, এটা কেমন কথা। আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি। আমার যদি গল্প পছন্দ হয়, আমি কেন নাটক করবো না। ভেরি গুড বাজেট, ভেরি সিলেক্টিভ স্টোরি। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব সিলেক্টিভ স্টোরি ছাড়া করবো না বা করতে চাই না, এর আগেও করিনি। সো 2-3টা কাজ, একটা কাজ হলেও আমাকে দেখা যাবে ইনশাআল্লাহ।